নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে সালারের অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রায় ফ্লপের পর্যায়ে চলে গেছে। কারণ অন্ধ্রপ্রদেশের যে 6টা টেরিটরি আছে এবং এছাড়াও যে ক্রেডিট আছে, এই জায়গাতে কিন্তু সালারের যা ডিস্ট্রিবিউটার তারা যে টাকা দিয়ে সালারকে কিনেছিল সেই টাকা কিন্তু রিকভার করা তাদের পক্ষে সত্যিকারে বলতে পারে কঠিন। এবং এর এফেক্ট কিন্তু বড় বড় পরবর্তী যে ছবিগুলো আসছে সেই ছবিগুলোর ক্ষেত্রে পড়ছে। যেরকম ধরুন হচ্ছে পুষ্পা টুর মেকার আপনার পুরো তেলেঙ্গানা স্টেটের জন্য অ্যারাউন্ড 200 কোটি টাকা ডিমান্ড করেছে, যেখানে সালারের পুরো আপনার যে তেলেঙ্গানা স্টেটের জন্য মানে আপনার তেলেগু স্টেটের জন্য আপনার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ দুটো জায়গায় মিলিয়ে 160 কোটি টাকা কোট করেছিল এবং 160 কোটি টাকা এটা বিক্রি হয়েছিল। তো সেখানে আপনার পুষ্পা 2 যেটা আপনার নেক্সট এই বছরই 15ই আগস্ট রিলিজ করছে, সেই পুষ্পা 2-র জন্য মেকাররা চেয়েছে ডিস্ট্রিবিউটারের থেকে 200 কোটি টাকা দুটো তেলেগু স্টেট মিলিয়ে, মানে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ মিলিয়ে। কিন্তু তেলেঙ্গানার যা কোট করেছে সেই টাকা দিতে রাজি হলো, ডিস্ট্রিবিউটাররা কিন্তু কোনোভাবেই অন্ধ্রপ্রদেশের জন্য এত টাকা দিতে রাজি নয়। অন্ধ্রপ্রদেশের জন্য আপনার অন্ধ্রপ্রদেশের যে 6টা টেরিটরি আছে নিজাম এবং কেডেট বাদ দিয়ে 6টা টেরিটরির জন্য 100 কোটি টাকা ডিমান্ড করেছে হচ্ছে আপনার পুষ্পা 2-র প্রডিউসার ডিস্ট্রিবিউটারের থেকে, কিন্তু ডিস্ট্রিবিউটাররা কোনোভাবেই দিতে রাজি নয়। কারণ বিগত দিনে যদি আপনি সংক্রান্তি বাদে যেই সব সিনেমাগুলো রিলিজ করেছে, এইসব সিনেমাগুলো যদি ট্র্যাক রেকর্ড দেখা হয় তাহলে দেখা যাবে যে অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু সবসময় আপনার 60 কোটি টাকার বেশি কখনোই কিন্তু আসেনি, মানে 60 কোটি টাকা শেয়ারের কথা বলছি। সেখানে 100 কোটি টাকা ডিমান্ড করেছে, যেটা কোনোভাবেই এরা দিতে রাজি নয়, যার ফলে একটা বলতে পারেন দ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ হচ্ছে এর আগে যেরকম RRR, তারপর পুষ্পা, KGF 2, এর বড় বড় এত সুপারহিট ফিল্মগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু আপনার ফ্লপ গেছে, মানে অন্ধ্রপ্রদেশের ডিস্ট্রিবিউটাররা যে টাকা দিয়ে কিনেছিল সেই টাকা কিন্তু রিকভার করতে পারেনি। এক্সেপ্ট যে সিনেমাগুলো সংক্রান্তিতে রিলিজ করে সেই সিনেমাগুলোই একমাত্র সেখানে কিছুটা পারফর্ম ভালো করতে পারে। রিসেন্ট টাইমে আপনার যে কয়েকদিন পরে গুন্টুর কারণ বেরোবে, সেই গুন্টুর কারণের জন্য অলরেডি বিকাশ তার টাকা মানে টিকিটের যা ভ্যালু আছে, মানে টিকিটের যে প্রাইস আছে সেটাকে বাড়াবার কথা বলেছে। যদিও তেলেঙ্গানার ক্ষেত্রে হয়তো এটা পসিবল হবে, কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে পসিবল হবে না। কিন্তু তথাপি সংক্রান্তিতে ওখানে লোক বেশি দেখে, তো স্বাভাবিকভাবেই সেটা রিকভার হয়তো হয়ে যাবে, মানে যে টাকাটা ডিমান্ড করবে সেটা হয়তো রিকভার হয়ে যাবে। কিন্তু সংক্রান্তি ছাড়া রিসেন্ট টাইমে যদি আপনি বিগত 2-3 বছরে বা 4-5 বছরের হিস্ট্রি দেখে থাকেন তাহলে দেখবেন যে অন্ধ্রপ্রদেশে সংক্রান্তি ছাড়া কিন্তু কোনোভাবে ডিস্ট্রিবিউটার বড় অ্যামাউন্টের যদি কোনো সিনেমা কিনে থাকে সেটা রিকভার করা কিন্তু একদমই পসিবল হয়নি। এছাড়া হচ্ছে একটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মধ্যে টিকিটের প্রাইসের মধ্যে অনেকটা পার্থক্য, অনেকটা ডিফারেন্স। অন্ধ্রপ্রদেশে আপনার টিকিটের প্রাইস অনেকটা লো। RRR এর আগে একবার রেকটিফাই করে গভর্নমেন্ট অর্ডার বের করেছিল, নতুন প্রাইস দিয়েছিল, কিন্তু সেটাও সেই পর্যায়ে নয় যেটা দিয়ে আপনার বিগ বাজেটের কোনো সিনেমা কিনলে ডিস্ট্রিবিউটারের পক্ষে তার রিকভার করা সম্ভব। এমনিতেই অন্ধ্রপ্রদেশে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বেশি, তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু শোটাও মাত্র 3টে হয়। এমনিতেই আপনার অলরেডি নতুন যে গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে তাতে মিডনাইট শো এবং প্রিভিউ এগুলো সমস্ত হয় না, আর মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে যে মিডনাইট শো হবে না এবং আপনার প্রিভিউ হবে না। ইভেন তামিলনাড়ুতেও যদি দেখেন সকাল 9টার আগে কোনো শো ক্যান্সেল হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে বেশি শো করানোর অসুবিধা যেরকম, আবার টিকিটের দাম বাড়ানোর সমস্যা এবং টিকিটের প্রাইসটা কম, স্বাভাবিকভাবে অন্ধ্রপ্রদেশ থেকে আপনার 100 কোটি টাকা কোট করলে সেটা কোনোভাবেই মানে রিকভার করা পসিবল নয় বলেই পুষ্পা 2-র ক্ষেত্রে এত টাকা ডিমান্ড করার জন্য পুষ্পা 2 মানে অন্ধ্রপ্রদেশে এখনো ঠিকঠাকভাবে মানে ডিস্ট্রিবিউটার রাজি হচ্ছে না অত টাকা কোট দিতে। এবং আবার এটা রেকটিফাই করা হবে, ডিস্ট্রিবিউটার খুব বেশি হলে আপনার 60 কোটি টাকার বেশি দিতে কোনোভাবেই রাজি নয়। মানে অন্ধ্রপ্রদেশে 6খানা টেরিটরি আছে, সেই 6টা টেরিটরির জন্য আপনার 60 কোটি টাকা দিতে রাজি আছে, এর বেশি কিন্তু কোনোভাবেই দিতে রাজি নয়। এখন দেখার যে আলটিমেটলি পুষ্পা 2-র এই অন্ধ্রপ্রদেশের রাইটটা কত কোটি টাকায় বিক্রি হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।